তুমি তো জানো বৌদি আমি কারো কথা মতো কাজ করি না, আমার যখন ইচ্ছা তাই করে নিজের খুশি মতো। আজ থেকে 10 বছর আগে দাদা নির্দেশ হয়ে যাওয়ার পর আমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার সঙ্গে এই ব্যবসার কাছে হাত মেলাই। পুলিশ যেখানে যেখানে সন্দেশ পাঠানোর কথা ছিল আমি সন্দেশ পাঠিয়ে দিয়েছি। পুরো খালি বৌদি যে বাজার আমার পিছনে দাঁড়ি করবে তাদের প্রত্যেককে আমি ওই স্তলা ভোলার মতো হরিনাম সংকীর্তনের ঢোল শুনিয়ে দেব। এক হাতে মামরসা, অন্য হাতে শিব ঠাকুরের ছন, আমি কলি যুগের দল করেছে। হাটে বাজার স্টেশনে যেখানে খুশি ঢুকে গিয়ে মানুষকে সাবধান করলাম। আমাদের মানুষকে ভোলা ওই দলে ঢোল বাজাতো, তাই দিন মোলা ঢোলটা বাজিয়ে মানে মেরে সেই ভোলাকে মারলাম। নাটকের দল পুরো বন্ধ। ঠিক করে বলি জানিস ডাক্তার আমাকে উত্তেজিত হতে বারণ করেছে, কারণ আমার আবার হাই ব্লাড প্রেশার। তবে সচরাচর আমি উত্তেজিত হই না, তবে উত্তেজিত হলে এখন আমি উত্তেজিত হচ্ছি। উঠেছি ওই মেয়েটা বাতা তাকে মানে পানের গোদাগুলোতে মেরে ফেলা, তার মধ্যে তুই কলিগে একটা ছামসা ছেলেকে হাতিয়ার করে সবল মাথাগুলো পড়েছে। শিল্পপতিরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লোন নিয়ে দেশে যাচ্ছে, নয় দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তবে ওদের কিছু করতে পারে না, কিচ্ছু বলে না। অথচ কোন গরিব চাষি সামান্য চাষ করার জন্য সামান্য পয়সা ব্যাংক থেকে লোন নিয়ে তার সুদটা মেটাতে না পারলে ওই সারা ব্যাংক তবে সেই চাষির ঘরে লোক পাঠিয়ে দেয় তার জমি দখল করার ভয় দেখানোর জন্য। বড় লোকের আকাশটা দেখতে হয় বৌদি। তুমি এখানে? আরে